Assalamu alaikum everyone. Uh, Today we are going to learn 10 positive words to describe a person. So moving on to the first one. Kind. Kind মানে হচ্ছে দয়ালু। ইংলিশ মিনিং হচ্ছে caring and helpful to others। মানে যে হচ্ছে অন্যদের প্রতি caring এবং helpful। For example, a kind word can make someone's day better. A kind word can make someone's day better. একটি সদয় কথা কারো দিনকে সুন্দর করতে পারে। Next one, honest. Honest. Honest মানে হচ্ছে সৎ। telling the truth and not cheating, telling the truth and not cheating মানে সত্যটা বলা এবং চিট না করা মানে প্রতারণা না করা। An honest person never tells lies, an honest person never tells lies একজন সৎ ব্যক্তি কখনো মিথ্যা বলে না, একজন সৎ ব্যক্তি কখনো মিথ্যা বলে না। Next one, polite. Polite ভদ্র, speaking and behaving in a respectful way, speaking and behaving in a respectful way মানে কথা বলা এবং আচরণ করা একটি সম্মানিত পন্থায়। ঠিক আছে? অলওয়েজ বি পোলাইট টু ইউর টিচার্স, অলওয়েজ বি পোলাইট টু ইউর টিচার্স সবসময় তোমার শিক্ষকদের প্রতি ভদ্র আচরণ করো, সবসময় তোমার শিক্ষকদের প্রতি ভদ্র আচরণ করো। নেক্সট ওয়ান, জেনারাস। জেনারাস জেনারাস মানে হচ্ছে উদার বা দানশীল। উইলিং টু গিভ অ্যান্ড শেয়ার উইথ আদার্স মানে যিনি হচ্ছে যে কাউকে দিতে এবং কারোর সাথে শেয়ার করতে হচ্ছে যে ইচ্ছুক, সদিচ্ছুক। ফর এক্সাম্পল, হি ইজ জেনারাস অ্যান্ড অলওয়েজ হেল্পস দ্য পুয়ার, হি ইজ জেনারাস অ্যান্ড অলওয়েজ হেল্প দ্য পুয়ার সে উদার এবং সবসময় গরিবদের সাহায্য করে, সে উদার এবং সবসময় গরিবদের সাহায্য করে। নেক্সট ওয়ান, হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে পরিশ্রমী। পুটিং আ লট অফ ইফোর্ট ইনটু ওয়ার্ক, পুটিং আ লট অফ ইফোর্ট ইনটু ওয়ার্ক মানে হচ্ছে কাজের মধ্যে অনেক বেশি প্রচেষ্টা ব্যয় করা আর কি। আচ্ছা, ফর এক্সাম্পল, হি ইজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট অ্যান্ড স্টাডিজ এভরি ডে, হি ইজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট অ্যান্ড স্টাডিজ এভরি ডে সে একজন পরিশ্রমী শিক্ষার্থী এবং প্রতিদিন পড়ালেখা করে। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, হাম্বল। হাম্বল মানে হচ্ছে নম্র বা অহংকারহীন। নট প্রাউড মানে গর্বিত না। থিঙ্কিং ইউ আর নট মোর ইম্পর্টেন্ট দ্যান আদার্স, থিঙ্কিং ইউ আর নট মোর ইম্পর্টেন্ট দ্যান আদার্স মানে এইটা ভেবে যে আপনি অন্যদের থেকে খুব একটা মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ না। ফর এক্সাম্পল, হি ইজ ভেরি হাম্বল ইভেন আফটার বিকামিং রিচ, হি ইজ ভেরি হাম্বল ইভেন আফটার বিকামিং রিচ ধনী হওয়ার পরও সে খুব নম্র, ধনী হওয়ার পরও সে খুব নম্র। নেক্সট ওয়ান, ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। কাইন্ড অ্যান্ড প্লেজেন্ট টু আদার পিপল, কাইন্ড অ্যান্ড প্লেজেন্ট টু আদার পিপল। আচ্ছা, ফর এক্সাম্পল, আওয়ার টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ স্টুডেন্টস, আওয়ার টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ স্টুডেন্টস আমাদের শিক্ষক ছাত্রদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ, আমাদের শিক্ষক ছাত্রদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ। নেক্সট ওয়ান, লয়াল। লয়াল লয়াল মানে হচ্ছে বিশ্বস্ত বা অনুগত। অলওয়েজ সাপোর্টিং অ্যান্ড স্ট্যান্ডিং বাই সামওয়ান, অলওয়েজ সাপোর্টিং অ্যান্ড স্ট্যান্ডিং বাই সামওয়ান মানে হচ্ছে যে কারোর সাথে কাউকে সবসময় সাপোর্ট দেওয়া এবং তার পাশে থাকা। আচ্ছা, ফর এক্সাম্পল, আ লয়াল ফ্রেন্ড নেভার লিভস ইউ ইন ট্রাবল, আ লয়াল ফ্রেন্ড নেভার লিভস ইউ ইন ট্রাবল একজন বিশ্বস্ত বন্ধু কখনো বিপদে ফেলে যায় না, একজন বিশ্বস্ত বন্ধু কখনো বিপদে ফেলে যায় না। নেক্সট ওয়ান, ব্রেভ। ব্রেভ সাহসী। নট অ্যাফ্রেড অফ ডেঞ্জার অর ডিফিকাল্টিস মানে বিপদ এবং ডিফিকাল্টিস থেকে ডিফিকাল্টিস নিয়ে সে ভয় পায় না, এরকম কেউ একজন আর কি ব্রেভ, যাকে আমরা বলি ব্রেভ, সাহসী। দ্য ব্রেভ সোলজার সেভড মেনি লাইভস, দ্য ব্রেভ সোলজার সেভড মেনি লাইভস সাহসী সৈনিক অনেক জীবন বাঁচিয়েছিল, সাহসী সৈনিক অনেক জীবন বাঁচিয়েছিল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, পেশেন্ট। পেশেন্ট ধৈর্যশীল। able to wait calmly without getting angry, able to wait calmly without getting angry মানে হচ্ছে যে আহ, শান্তভাবে অপেক্ষা করতে পারেন যিনি, মানে রাগান্বিত হওয়া ছাড়া, তিনি হচ্ছেন যে পেশেন্ট মানে ধৈর্যশীল। ফর এক্সাম্পল, আ টিচার নিডস টু বি পেশেন্ট উইথ স্টুডেন্টস, আ টিচার নিডস টু বি পেশেন্ট উইথ স্টুডেন্টস একজন শিক্ষকের প্রতি, একজন শিক্ষকের ছাত্রদের প্রতি ধৈর্যশীল হওয়া প্রয়োজন, একজন শিক্ষকের ছাত্রদের প্রতি ধৈর্যশীল হওয়া প্রয়োজন। তো এই হচ্ছে 10টা শব্দ যেগুলো দিয়ে হচ্ছে আপনি একজন ব্যক্তিকে আপনি পজিটিভলি আপনি ডেসক্রাইব করতে পারবেন। তো দেখেন, একটা শব্দ যদি আমরা জাস্ট একটা লিস্ট থেকে মুখস্থ করি তাহলে কিন্তু সেগুলো আমরা হয়তো বা মুখস্থ রাখতে পারবো, কিন্তু সেগুলো আমরা কোথাও ব্যবহার করতে পারবো না। এই জন্য হচ্ছে আপনি যখন একটা ওয়ার্ড শিখবেন তখন চেষ্টা করবেন ওটার ইংলিশ মিনিং এবং একটা এক্সাম্পলের সাথে শেখার, তাহলে আপনি খুব সহজে সেগুলো বাস্তব জীবনে ইউজ করতে পারবেন।
তো আমাদের অফলাইন এবং অনলাইন কোর্স রয়েছে। অফলাইন কোর্স করতে হলে আপনাকে হচ্ছে যে ঢাকার বাসাবোতে আসতে হবে, বাসাবো টেম্পল স্টেশন, ফুলকুড়ি ৩য় তলায়। আর অনলাইনে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন। খুব সহজ করে আমরা বাংলা দিয়ে ইংলিশ শিখিয়ে থাকি। সো আপনি যদি ইংলিশ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।